বাবা আসলে কার না খুশি লাগে। আমারও আজকে বাবা আসবে, আমার মনে অনেক খুশি, অনেক আনন্দ। অনেক দিন পর আমার বাবা আসবে। তো হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাবা আসার উপলক্ষে কী কী রান্না করলাম এবং কী কী বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি রান্না করছি, তো দেখেন কবুতরের গোস্ত আর মাছ ভাজি আর মাছের তরকারি। তাই আমার বাজার শেষ হয়ে গেছিলো। এখানে আমি আলু পেঁয়াজ আনছি, আলু আনছি আর সিম। এখন যেহেতু সিম প্রথম উঠেছে বাজারও, তে অনেক দাম, তারপরেও আমার সিমটা অনেক পছন্দের একটা খাবার, তাই বাবুর আব্বারা বলছি সে আনছে। আর এখানে ফার্মের মুরগি আনছে, কাইটে রাখছি, এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে আসবো। তাই আমি কাঁচা বাজারগুলো ফ্রিজে রাখার জন্য যাব আমার শ্বশুরের ঘরে, যেহেতু আমার শাশুড়ি নাই। শ্বশুরের ঘরে ফ্রিজ খালি থাকে, তাই আর আমি ফ্রিজ কিনছি না। আমার শাশুড়ির রেখে যাওয়া ফ্রিজটার মাঝে আমরা সবাই মাছ মাংস সব কিছুই রাখি। আর আমার শাশুড়ির ঘরে দুইটা ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ আর একটা নর্মাল ফ্রিজ। তো এখানে ড্রাগন রাখছি পারিখার জন্য, নিয়ে যাবো এখন। আর শাশুড়ির ঘরটা আপনাদের কাছে দেখাইতেছি। আমার শাশুড়ি সব যত্ন করে এই ফার্নিচারগুলো করছিল, যেহেতু তিনি এখন নাই আর আমাদের মাঝে, তাই তাহার জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দেয়, সেই তৌফিক দান করেন। আর এদিকে আমার পাশেই আছে আমার শাশুড়ির রুমের পাশে আমার বাসুরের ঘর। এদিক দিয়ে আমার জালে ডাকতেছিল যে আমার বাসুরে বালিশ নিয়ে আসছে, 4টা বালিশ নাকি নিয়ে আসছে। তো বালিশগুলো আমরা দেখতে আসছি। তো এই দেখেন 4টা বালিশ নিয়ে আসছে। তো এটা হলো আমার জালের রুম, যেহেতু ডাকতেছিল তাই বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাদের রুমটা। আর এই দিক দিয়ে আমার জালের ইঁদুরে সব কাপড় কাইটটা ফেলছে, এখন সব বিছানার উপরে রাখছে নামায়া, যেহেতু ইঁদুর ঢুকছে অনেক কাপড় নষ্ট করেছে। আপনারা ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আমার বাবা হঠাৎ করে চলে আসছে। এদিক দিয়ে আমার বাসার ছেলে টিভি দেখতেছে। হ্যাঁ,